আজ আপনাদের সাথে শেয়ার করব মহারাষ্ট্রের বিখ্যাত পুরনপোলির রেসিপি। প্রত্যেক বছর গণেশ উৎসবের সময় কোনো না কোনো দিন এই পুরনপোলি বানানো হয়ই, তবে রেসিপি আপনাদের সঙ্গে আগে কখনো শেয়ার করা হয়নি, তো এবার ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ছোলার ডালের মিষ্টি পুর দেওয়া এই পরোটা খেতে জাস্ট দুর্দান্ত হয়। একবার খেলে কখনো ভুলতে পারবেন না এর স্বাদ। আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই তো বললাম পুরনপোলি বানানোর জন্য ছোলার ডাল লাগবে। এখানে হাফ কাপ ছোলার ডাল নিয়ে ডালটাকে 3 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটা আমাদের সেদ্ধ করে নিতে হবে, তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। ডালটা ঘন্টা 3 ভেজানোর ফলে একদম নরম হয়ে যায় এবং এটা সেদ্ধ হতে সময় কিন্তু অনেকটাই কম লাগে। তো সমস্ত ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। ডালটা জাস্ট একটুখানি ডুবে থাকবে সেরকম পরিমাণে জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মতো নুন। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারটাকে আমি গ্যাসে বসাবো। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে 2টো হুইসেল আসতে দিতে হবে। হাই ফ্লেমে 2টো হুইসেল এসে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মিনিট 5 রান্না হতে দেবো আরও। তো যতক্ষণে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি পুরনপোলির জন্য আটা মেখে নেব। আমি এখানে আটা ব্যবহার করছি পুরোটাই, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা মিশিয়ে নিতে পারেন। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু নুন অ্যাড করেছি। ময়ান দেওয়ার কিন্তু দরকার নেই যেহেতু এটা আটা দিয়ে তৈরি করছি, তবে শুধু ময়দা ব্যবহার করা হলে কিন্তু একটু ভালো করে ময়ান দিতে হবে। আর যেহেতু এই পুরনপোলি আমি পুরোটাই আটা দিয়ে তৈরি করছি এবং এতে ময়ান দেওয়ার ব্যাপার নেই, তাই বলা যেতে পারে এই পুরনপোলি কিন্তু বেশ হেলদিও হবে। পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। যাই হোক, এদিকে আটাটা আমি মেখে নিচ্ছি। আর প্রত্যেকদিন রুটি পরোটা বানানোর জন্য যতটা সফট করে আটার ডোটা আমরা তৈরি করি তার থেকেও একটু বেশি সফট করে আটার ডোটা রেডি করতে হবে। পুরনপোলি বেলতে গিয়ে যাতে ফেটে না যায় তার জন্য আটাটা একদম সফট করে মাখতে হবে। আর ডালের যে পুরটা আমরা তৈরি করব সেটাও একেবারে সফট তৈরি করতে হবে। ব্যাস দেখুন, আটাটা আমি মেখে নিয়েছি। আর 1.5 কাপ আটা মাখতে 1 কাপের একটু কম পরিমাণে জল ব্যবহার করতে হয়েছে এখানে। তো আটার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আটা মাখতে মাখতে এদিকে আমাদের প্রেসার কুকারে সেকেন্ড হুইসেলও চলে এসেছে। এতক্ষণ এটা হাই ফ্লেমে ছিল, এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, দিয়ে এটাকে আরো 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসার কুকারটা আপনা-আপনি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এদিকে এতক্ষণে আরো একটা কাজ আমি এগিয়ে রাখছি। আমি এখানে 3টে ছোট এলাচ নিয়েছি, ছোট এলাচের দানা বের করে নিচ্ছি। 3টে ছোট এলাচের দানা এবং তার সাথে সামান্য একটু জায়ফল একসাথে হামানদিস্তাতে কুটে নেব। দেখুন, এইটুকু জায়ফল কিন্তু যথেষ্ট। তো এবার এগুলোকে আমি ক্রাশ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করার পর প্রেসার কুকারটাকে আমি 10 মিনিট বসিয়ে রেখেছিলাম, তাতে প্রেসার কুকারের ভেতর থেকে স্টিমটা সমস্তটাই বেরিয়ে গেছে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে একটা ছাঁকনির মধ্যে ডালটাকে ঢেলে দেব, যাতে ডালের মধ্যে থাকা এক্সট্রা যেটুকু জল আছে সেটা ঝরে যায়। ডালের এই জলটা কিন্তু ভুলেও ফেলবেন না, ডালের সমস্ত পুষ্টিগুণ কিন্তু এই জলের মধ্যেই রয়েছে। এটা অন্য কোনো তরকারির গ্রেভিতে অথবা স্যুপ বানানোর জন্য ব্যবহার করতে পারেন। আমি তো এটা এমনি শুধুই খেয়ে নিই। আচ্ছা, এবার যেটা করছি সেটা হচ্ছে এই ছাঁকনির ওপরে ডালটাকে এভাবে ম্যাশ করে দিচ্ছি। একটা হাতার সাহায্যেই ম্যাশ করছি যাতে ডালটা ছাঁকনি থেকে নিচে বাটিতে ট্রান্সফার হয়ে যায়। আর এতে কি হবে, ডালটা কিন্তু একদম মিহি হয়ে যাবে, ডালের কোনো বড় টুকরো ডালের মধ্যে থাকবে না। তাতে আমরা পুরনপোলির জন্য যে পুরন বা পুরটা বানাবো, মানে ফিলিংটা রেডি করব, সেটার মধ্যে দানা দানা থাকবে না, একদম স্মুথ হবে। আর পুরনপোলি বেলতে গিয়ে ফেটে যাবে না। এবার এই ডালের পুরটা রেডি করার জন্য আমি একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট হাফ টিস্পুন মতো ঘি অ্যাড করেছি। এরপর ছেঁকে নেওয়া ডালটা, মানে ছাঁকনিতে ছেঁকে নেওয়া ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন নিশ্চয়ই যে এই কাজটা তো খুব সহজে মিক্সিতেও হয়ে যেতে পারতো। অবশ্যই হয়ে যেতে পারতো, করেও নিতে পারেন আপনারা, কিন্তু মিক্সিতে দেওয়ার জন্য ডালটা পুরোপুরি ঠান্ডা করতে হতো। আর এই কাজটা গরম গরম করে নেওয়া যায় আর খুব সহজে কাজটা হয়ে যায়, সেই কারণে আবার মিক্সির একটা জার কেন নোংরা করবো, তাই না? আচ্ছা, এবার এই ডালটার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জাগরি পাউডার বা গুড়। আপনারা নর্মালি যে আখের গুড় বাজারে কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করতে পারেন, অথবা কেউ চাইলে চিনিও অ্যাড করতে পারেন। প্রথমে ডালটা যতটা ছিল পরিমাণে
ততটাই কিন্তু এখানে মিষ্টি দিতে হবে। মানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণে ডাল নিয়েছিলাম, ডালটা ভেজানোর আগে যেটা মেপে নিয়েছিলাম, তো সেই কারণে এখানে হাফ কাপ পরিমাণেই জ্যাগারি পাউডার ইউজ করেছি। তো এবার ডাল এবং গুড়টাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দেখবেন একটু লিকুইড ফর্মে চলে আসছে, মানে একটু লুজ হয়ে যাচ্ছে এই মিশ্রণটা। তো সেটাই কিন্তু খুব ন্যাচারাল, কারণ চিনি, গুড় এগুলো কিন্তু হিট পেলে একটু গলে যায়। তো তার জন্য মিশ্রণটা প্রথমে একটু লুজ হয়ে যাবে, তারপর এটাকে আরো 3 থেকে 4 মিনিট রান্না করলেই দেখবেন মিশ্রণটা আগের থেকে একটু টাইট হচ্ছে। তো এই সময় এর মধ্যে এলাচ এবং জায়ফলের যে গুঁড়োটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর এই যে আমরা মিশ্রণটা রেডি করছি, এটা কিন্তু এর থেকে বেশি আর টাইট করব না, কারণ ঠান্ডা হলে এটা আগের থেকে এমনিই একটু টাইট হয়ে যাবে। তো এর থেকে বেশি যদি টাইট করি, ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে, মানে একটু ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। তো এরকম সফট কনসিস্টেন্সি থাকাকালীনই কিন্তু এটা নামিয়ে নেব। এই পুরটা তৈরি করতে খুব বেশি হলে সময় 5 মিনিট লাগবে। মানে এরকম কোনো ব্যাপার নেই যে যতক্ষণ না কড়াই ছাড়বে ততক্ষণ পর্যন্ত মিশ্রণটা নাড়াচাড়া করতে হবে। কড়াই ছাড়ুক বা না ছাড়ুক, এরকম একটা কনসিস্টেন্সি এসে গেলেই কিন্তু এটাকে নামিয়ে নেবেন। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। পুরটাকে একটু ছড়িয়ে দিচ্ছি ফ্রাইং প্যানটার মধ্যেই, যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে প্রায় আধ ঘন্টা রেখে দেওয়ার পর আমাদের আটার ডোটাও এখন ভালো মতো সেট হয়ে গেছে। তো এবার এটাকে নিয়ে চলে এসেছি, হালকা হাতে একবার এটাকে মেখে নেব। এটা মাখার সময় কিন্তু হাতে এটা আটকে যেতে পারে বা স্টিক করতে পারে, কারণ এটা কিন্তু অনেকটাই নরম করে মেখেছি আমি। তো অসুবিধা হলে হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, অথবা একটু শুকনো আটা মাখিয়ে নিতে পারেন। তো আমি হালকা হাতে এটাকে একটু মাখিয়ে নেওয়ার পর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে 4টে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড় সাইজের লেচি কাটছি না, রেগুলার রুটি করার জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি সেরকম লেচি কাটছি। লেচিগুলোকে একটু হাত দিয়ে গোল গোল করে রাখলাম। আর এরপর ডালের যে পুরটা রেডি করেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটা থেকেও কয়েকটা লেচি কেটে নেব। যে সাইজের আটার লেচি তৈরি করেছি সেই সাইজেরই ডালের লেচি তৈরি করছি। মানে আটা এবং ডালের পুর দুটোর পরিমাণ কিন্তু একেবারে সমান সমান রেখেছি। তো এইভাবে আরো কয়েকটা ডালের লেচি তৈরি করে নিয়ে তারপর এবার আমি এগুলোকে বেলে নেব পুর ভরে। একটা রুটি বেলার চাকি বেলন নিয়েছি এবং একটা লেচি নিয়েছি আটার, সেটাকে হাতের মধ্যে ভালো করে গোল করে নিয়ে অল্প একটু শুকনো আটায় গড়িয়ে এটাকে ছোট্ট করে বেলে নেব। ছোট্ট করে একটু বেলে নিয়ে যদি পুর ভরা হয় তাহলে আমার মনে হয় পুরটা ভরতে একটু সুবিধা হয়। তো আমি এইভাবে বেলছি, আরো একটা উপায় দেখিয়ে দেবো, আপনারা সেভাবে ভরতে পারেন। দেখুন, ছোট্ট করে বেলে নিয়েছি, তারপর যে ডালের পুরটা রেডি করেছিলাম সেটা এর মাঝখানে দিয়ে চারিদিক থেকে এভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটা খুব ভালো করে সিল করতে হবে যাতে এটা খুলে না যায়। তারপর 2 হাতের সাহায্যে এরকম একটু গোল করে নিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নেবেন। তারপর শুকনো আটায় গড়িয়ে নিয়ে এটাকে হালকা হাতে বেলতে হবে, একদম চাপ দেওয়া চলবে না, একেবারে হালকা হাতে বেলতে হবে। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের পুরো বেলাটাই দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। চাপ কিন্তু একেবারেই দেওয়া যাবে না, একদম হালকা হাতে বেলতে হবে, এটা আবারও মনে করিয়ে দিলাম। আচ্ছা, আমাদের পুরনপোলি বেলে নেওয়ার পর এটাকে তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নিতে হবে প্রথমে দুপিঠ থেকে, তারপর একটু ঘি বা সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে এটাকে। ঘি দিয়ে ভাজলে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো হবে, সেটা বলাই বাহুল্য। আমি একটু ঘি ব্যবহার করেই এটা ভেজে নিচ্ছি, আপনারা কিন্তু তেল দিয়েও ভাজতে পারেন। পুরো রান্নাটায় কিন্তু খুব বেশি ঘিয়ের ব্যবহার নেই। মিষ্টির জন্য জ্যাগারি পাউডার ইউজ করেছি এবং এই পুরনপোলিটা যেহেতু আটা দিয়ে তৈরি করেছি তাই এটাকে কিন্তু খুব একটা আনহেলদি বলা চলে না, এটা একটা হেলদি খাবারই বলা চলে। আর ঠিকঠাক করে বেলতে পারলেই কিন্তু প্রত্যেকটা পুরনপোলি এরকম ফুটবলের মতো ফুলবে। আমাদের প্রথম পুরনপোলি একেবারে রেডি, এটাকে আমি নামিয়ে নিলাম। আর এরপর আরো একটা পুরনপোলি আমি বেলে নিয়েছি, সেটা সেকার জন্য দিয়ে দিলাম এবং এদিকে আরো একটা পুর ভরার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এটা একেবারে ট্রেডিশনাল পদ্ধতি। প্রথমে লেচিটাকে আঙুলের সাহায্যে এভাবে সাইডগুলো চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে, তারপর এর মধ্যে পুরটা ভরে নিতে হবে। তারপর এভাবে সাইডগুলোকে এভাবে টেনে টেনে একত্রিত করে মুখটা ভালো করে সিল করে দিতে হবে। আপনাদের যে পদ্ধতিটা সুবিধা মনে হবে, দুরকমই আমি দেখিয়ে দিলাম, আপনারা সেই পদ্ধতি ফলো করেই কিন্তু পুরনপোলিগুলো তৈরি করতে পারেন। বেলার জন্য পর্যাপ্ত পরিমাণে শুকনো আটা ব্যবহার করবেন, তাহলেই দেখবেন এগুলো খুব সহজে বেলে নেওয়া যাচ্ছে। আর বেলন দিয়ে বেলার আগে লেচিটাকে যদি আঙুল দিয়ে চেপে চেপে এভাবে ফ্ল্যাট করে নেন এবং এইভাবে আঙুল দিয়ে চেপেই যদি একটু বড় করে বেলে নিতে পারেন, তাহলে দেখবেন ভেতরে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে এবং এটা ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তারপর এটাকে হালকা হাতে বেলন দিয়ে বেলে নিতে পারেন।
আর ওদিকে লেচির মধ্যে পুর ভরতে ভরতে এদিকে গ্যাসের দিকে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেছি। একবারও উল্টাতে পারিনি এই পুরনপোলিটাকে আমি, তার আগেই এ ফুটবলের মতো ফুলে উঠেছে। রেসিপির সাথে বলা প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স যদি একদম পারফেক্টলি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের পুরনপোলিও কিন্তু সবকটাই এরকম ফুটবলের মতো ফুলবে। তো দুপিঠ থেকে সেঁকে নেওয়ার পর অল্প করে ঘি দিয়ে পুরনপোলিগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই যে আটার ডোটা তৈরি করা হয়েছে, এটা বানানোর সময় কিন্তু একটু হলুদ গুঁড়োও অ্যাড করতে পারেন, তাতে পুরনপোলির কালারটা হালকা হলদেটে হবে এবং সেটা আপনাদের ইচ্ছে টোটালটাই। আমার ভালো লাগে না তাই আমি দিইনি। তো ব্যাস, এই ছিল আমাদের পুরনপোলি রেসিপি। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর সাথেই এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আর আপনারা অনেকেই বলেন ভিডিওর নোটিফিকেশন পান না। নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখতে হয়। তো সেটা একবার চেক করে নেবেন, যদি না করা থাকে তাহলে অন করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।